ময়না যুবকেরা আব্বার মায়েরা মন মর্জি চলার জন্য নয়, ইচ্ছা মতো চলার জন্য নয়, যা ইচ্ছা তাই করব সেই জন্য নয়। এই দুনিয়া জমিনে আল্লাহ দয়াময় আমাকে আপনাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কোরআনুল কারীমের 29 নম্বর পারার শুরুতে একটি সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউত সৃষ্টি করেছি এই জন্য যে তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি তারা কতটুকু নেক কাজ করে আসতে পারে। অর্থাৎ আমাদেরকে আল্লাহ হায়াত আর মউত দিলেন। হায়াত আর মউতের মাঝে যে সময়, এটা আমার আপনার হায়াতে জীবন, এখানে ইচ্ছা মতো চলার জন্য আল্লাহ পাঠায় নাই, এখানে আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ আমাকে এই দুনিয়া জমিনে যদি পরীক্ষা করার জন্য পাঠান, আল্লাহ ডাকলে যদি চলে যেতে হয়, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আজকে এত জলসা দিয়ে, এত টাকা খরচ করে, এত নরম নরম পড়ায় নামাজি কেন পারে না, পদ্মানাসীরা কেন পারে না? আমাদের সোনার মনি কলিজা টুকরা যুবককে কেন আমরা ইসলামের পথে প্রতিষ্ঠিত করতে পারছি না? এর কারণগুলো একটু জানা দরকার আছে না নেই? চলুন কয়েকটা পয়েন্ট তুলে ধরবো, ধাপে ধাপে স্পষ্ট করে একটা করে বুঝিয়ে যাব মানুষ কেন পরিবর্তন হয় না। এর একটা কারণ প্রথমে তুলে ধরি, যতক্ষণ আপনাদের ধৈর্য আছে এক এক করে কারণ আগে বাড়াবো, যতটুকু সময় পাই এক একটা করে আগে যাব। 1 নাম্বার পয়েন্ট, এই দুনিয়ার মানুষ এদের জীবন পরিবর্তন না হওয়ার অন্যতম একটা কারণ হলো এই মনুষ্য জাতি এদের জীবনের সফলতা ভুলে গেছে। জীবনের কি ভুলে গেছে? সফলতা। আমি মানুষ, আমার জীবনের সফলতাটা কি এটা আমার জানা দরকার আছে না? আছে না? অথচ সফলতা যদি ঠিক করতে না পারি তাহলে আমরা কামিয়াবি হতে পারবো না। আমি এক একটা করে উদাহরণ দেবো, যতক্ষণ আপনাদের ধৈর্য আছে হেসে খেলে কষ্ট দেব না, এক একটা করে কারণ তুলে তুলে আগে বাড়বো ইনশাআল্লাহ। 4টে 5টা 6টা এরকম করে ধাপে ধাপে আগে বাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ নেমে যাওয়ার সময় প্রত্যেকটা মানুষ আমার সামনে যারা বসেছেন আজকে কি পেলেন আর কি দিলাম একটা স্পষ্ট হিসাব মিলিয়ে দিয়ে যাবো। অঙ্ক করতে করতে শেষে একটু হিসাব মেলানো দরকার হয় না? এতটা লম্বা একটা লিস্ট যোগ করছেন, যোগ ফলটা যদি বের না হয় কষ্টটা বৃথা হয়। এই জন্য আমি ধাপে ধাপে যতটা যাব শেষে হিসাবটা মিলিয়ে দিয়ে নামবো ইনশাআল্লাহ। যদি চান আগে বাড়াবো, যদি চান তো তাড়াতাড়ি শেষ করে দেবো, আপনাদের উপরে কষ্ট দেব না। তাহলে যে কথা বলছিলাম, সফলতাটা কি জানা দরকার আছে না? আপনি আজকে আমি আপনাদের এই গ্রামে এসেছি, বলুন আসার জন্য আমাকে রাস্তা ঠিক করতে হয়নি? কোন রাস্তা আসবো সেটা ঠিক করতে হয়েছে। এই গ্রামের নাম মুকুন্দপুর। এই মুকুন্দপুরে আসতে গিয়ে আমাকে রাস্তা ঠিক করতে হয়েছে। কোন রাস্তায় মুকুন্দপুর যাব? মুকুন্দপুর যাব, কিন্তু কোন রাস্তায় যাব সেটা ঠিক করিনি। 1 মাস গাড়ি তেল পুড়িয়ে মুকুন্দপুর আসতে পারতাম, তাহলে মুকুন্দপুরে যাবার রাস্তা ঠিক করেছি। অথচ আমি রাস্তায় বেরিয়েছি কিন্তু কোথায় যাব সেটাও ঠিক করিনি। মানুষ বলছে হুজুর কোথায় যাবেন? যাব, ঠিক করিনি এখন। আচ্ছা সারা বছর ঘুরে 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 আমার কোনো লাভ হবে? লাভ হবে। তাহলে কোথায় যাব সেটাকে ঠিক করতে হবে, আর কিভাবে যাব সেটাকে ঠিক করতে হবে। মনুষ্য জাতির সফলতা কি সেটাকে জানতে হবে, আর মনুষ্য জাতি কোন পথে সফলতা পাবে সেটাকে জানতে হবে। তাহলে মনুষ্য জাতি সফল হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই মানুষ যতক্ষণ না তার জীবনের সফলতা সে নিজে নিজে ঠিক করতে না পারবে, ওই মানুষটা জীবন কিন্তু বৃথা থেকে যাবে, সফল হতে পারবে না। চলুন ক্লিয়ার করে একটু বুঝিয়ে দেই। বর্তমান সময় আজকে দিনে সমাজের চিত্র দেখবে, অধিকাংশ মানুষ দীর্ঘদিন ধরে একটা ব্যবসা করে যদি প্রতিষ্ঠিত হতে পারে, ওই ব্যবসায় যদি পার মাসে যদি 5 থেকে 10 লক্ষ টাকা রোজগার হয়, অনেক ধনী হতে পারে। একটা সময় ওই মানুষটা খুশি আর আনন্দিত হয়ে গিয়ে বলে আমি সফলতা পেয়ে গেছি। ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়, মাসে যদি 5 লাখ টাকার বেশি রোজগার হয়, মানুষ ওই ব্যবসাকে সফলতা মনে করে কি করে না? করে না? বলে আমি সফল হয়ে গেছি।
অনেক বাবা মা এমন আছেন মনে বড় আশা সন্তানকে ভালো মানুষ করব, অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলা পয়সা খরচা করে বাচ্চাকে লেখাপড়া শিখিয়ে যদি একটা এমবিবিএস ডক্টর হয়, হাই স্কুলের মাস্টার হয়, প্রফেসর হয়, 1.5 থেকে 2 লক্ষ টাকা বেতন হয়, যখন সরকারি চাকরিতে সেটেল হয়ে যায়, একটা ভালো চাকরি পেয়ে যায়, এক সময় এই মানুষটা মনে করে এটা আমার জীবনের সফলতা। মনে করে না? দীর্ঘদিন ঘোরাঘুরি করে যদি ভালো একটা নেতা হওয়া যায়, ভালো একটা পদ পাওয়া যায়, রাজত্ব বা নেতৃত্ব পেয়ে যায়, একটা সময় মানুষ মনে করে এটা আমার জীবনের সফলতা। মানুষ কষ্ট করে করে যদি 50 বিঘে জমি কেনে, আপনাদের বাঁকুড়া শহরের বুকে যদি 40টা দোকান কেনে আর 5 তলা একটা বাড়ি কেনে, একটা মানুষের মনে করে এটা আমার জীবনের সফলতা। মনে করে না? আচ্ছা বলুন, এইগুলো যদি মানুষের জীবনে টার্গেট হয়, সফলতা হয়, তাহলে দুনিয়াতে যারা গরিব তারা কি বেকার? আমার কথা বুঝতে পারছেন না? তাহলে এখানে প্রশ্ন আসবে, তাহলে আপনি কেন চাকরি করবেন, কেন রোজগার করবেন, কেন ইনকাম করবেন, দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। আমার একটা ভাই অবশ্যই চাকরিজীবী হোক, রাষ্ট্রপতি হোক, শিক্ষামন্ত্রী হোক, পৃথিবীর সেরা ধনী হোক, ওটা জীবনের অংশ। কথা ঠিক না? ওটাকে আমাদের জীবনের মূল সফলতা হতে পারে না। আমার আলোচনা কি মাঝে ঢুকছে? ধৈর্য ধারণ করতে হবে। সবরে কিন্তু মেয়া বলে, কিছু কিছু দামি কথা ঠেলে নিয়ে যাওয়া যায় না। কথাগুলো হিসাব করে ধাপে ধাপে আগে বাড়ি, একটু আলোচনার লাইনটা যত আগে বাড়বে তত ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গাড়ি বাড়ি, মাল সম্পদ, চাকরি, পৃথিবীর জমিনে যদি সেরা ধনী হয়ে যান, আপনার অর্থ আপনাকে কি নাজাত করে দিতে পারবে? আপনি যদি আল্লাহর রেজামন্দি হাসিল না করেন, আপনি যদি হারাম হালাল বেঁচে না চলেন, আপনি যদি আমার রাসূলের রেখে যাওয়া সুন্নাত তরিকায় যদি জীবন যাপন করতে না পারেন, পৃথিবীর সেরা ধনী মানুষ নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর আদেশ নিষেধ মানবে না, হারাম হালালের বাদ বিচার করবে না, ইচ্ছা মতো জুলুম অত্যাচার, ইচ্ছা মতো জেনা ব্যভিচার, ইচ্ছা মতো দুনিয়ার ভোগ বিলাস, বলুন তোর কোটি কোটি টাকা কি ওকে নাজাত করে দিতে পারবে? পৃথিবীর সেরা ধনী মানুষ, ওই মানুষটা মারা যাওয়ার পরে বলুন তো ওই কোটি কোটি টাকার সম্পদের কানা ও কি সঙ্গে করে কবরে নিয়ে যেতে পারবে? অর্থাৎ দুনিয়ার মানুষের জীবনের মূল সফলতা হলো আত্মসমর্পণ করে দেওয়া, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে বিক্রি করে দেওয়া, আল্লাহ যে আদেশ আর নিষেধ করেছেন, আমার নবী যে কথাগুলো মানতে বলেছেন, যেগুলো ছাড়তে বলেছেন, সেগুলো মেনে চলা। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আল হাসর, 7 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওগুলোকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেন ওগুলোকে বর্জন করে দাও। অর্থাৎ দুনিয়ার জমিনে যদি পৃথিবীর সবথেকে সেরা শিক্ষিত হন, পৃথিবীর সবথেকে সেরা ধনী হন, পৃথিবীর সবথেকে সেরা নামকরা নেতা হন, আপনি যদি আল্লাহ এবং রাসূলের কথা মতো নাম জীবন যাপন করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো যদি উপযুক্ত জীবন তৈরি করতে না পারেন, আপনার গাড়ি বাড়ি, রাজত্ব, ধন সম্পদ কবরের হাসরে আপনাকে নাজাত করে দিতে পারবে না। পারবে কি? তাহলে সফলতাটা কি? জাহান্নাম থেকে বাঁচার মতো উপযুক্ত আমল করা। সফলতাটা কি? আল্লাহর কথা মতো জীবন যাপন করার অর্থ হলো নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ বা বিক্রি করে দেওয়া। মগজে ঢুকছে? তাহলে এখানে প্রশ্ন আসবে, তাহলে টাকা পয়সা রোজগার ইনকাম দরকার আছে কি, এটাও ক্লিয়ার করে দেই ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া জমিনে জীবনে রোজগার করতে হবে। আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নেই। আমার আল্লাহ এই দুনিয়া জমিনে যত মাল সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর অফুরন্ত দয়া। অবশ্যই আমার একটা ভাই ধনী হোক, আমার একটা ভাই ডাক্তার হোক, এই গ্রামের একটা মানুষ যদি শিক্ষামন্ত্রী
মন্ত্রী হয়, পৃথিবীর নামকরা নেতা হয়, সেটা আমার কাছে গর্বের। কেন আপনাকে হিংসা করব? ইসলাম তো হিংসা করা শেখায়নি। আল্লাহর নবী হুজুর আমার সোনার জবানে বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। কেমন ভাই? ভাই নবী আমার উদাহরণ দিয়ে বোঝাতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাদের জানিয়ে দিলাম, একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, নিজের কান্না পার্থক্য করা যায় না। আয়নার সামনে দাঁড়িয়ে হাসবেন, নিজের হাসি আর আয়নার ভিতরে যে ছবি দেখা যাবে, ওই হাসির মধ্যে পার্থক্য করা যায় না। এই জন্য নবী বললেন, মুসলমান মুসলমানের জন্য আয়না স্বরূপ। তার অর্থ হলো, মুসলমান যদি সুখে থাকে, মুসলমান যদি আনন্দে থাকে, তাকে দেখে হিংসা করা যাবে না, তার আনন্দে আনন্দিত হতে হবে। আর মুসলমান যদি দুঃখে থাকে, কষ্টে থাকে, অভাবে থাকে, ধনী বলে মুখ ফিরিয়ে নিজের পরিবার নিয়ে ভোগ বিলাস করবে আর গরিবের খোঁজ খবর নেবে না, এটাও ইসলাম বলেনি। অর্থাৎ মুসলমান গরিব দুঃখী অসহায়ের পাশে দাঁড়াতে হবে। একদিকে আপনার ভাইয়ের যদি আল্লাহ অর্থ দেয়, সম্পদ দেয়, মাল দেয়, সেখানে যেমন গরিবরা হিংসা করবে না, আর অপরদিকে গরিবরা যদি দুঃখে কষ্টে থাকে, ধনী মানুষগুলো তাদেরকে ঘৃণা করে তাদের থেকে আলাদা হয়ে গিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখবে না। যেমন ধনীরা গরিবের দুঃখে দুঃখিত হবে, তেমনি গরিবরা ধনীদের আনন্দে আনন্দিত হবে। এটা হলো ইসলামের শিক্ষা। তবে আমার আল্লাহ দুনিয়ায় কিছু মানুষকে ধনী করেছেন, গরিব করেছেন, কেন একটু জানা দরকার আছে না নেই? আমি আমার মন গড়া কথা বলতে আসিনি। চলুন প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয়ে আমি দলিল ভিত্তিক কথা বলি। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ যখন মানুষকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দান করি, ওই সময় মানুষ মাল সম্পদ পেয়ে বলে, আল্লাহ আমার উপরে অনুগ্রহ করেছে। আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ যখন আমার বান্দা বান্দীকে পরীক্ষা করার জন্য রিজিক সংকুচিত করে দেই, গরিব অভাবী অনাটনে দুঃখে পড়ে, ওই মানুষটা বলে আল্লাহ আমাকে হেয় করেছে। অর্থাৎ সূরাতুল ফজরের 15-16 নম্বর আয়াত দ্বারা আল্লাহ বলেছেন, ধনীদের মাল সম্পদ দিয়েছে আল্লাহ পরীক্ষা করার জন্য, আর গরিবদের অভাব দিয়েছে এটাও আল্লাহ পরীক্ষা করার জন্য। কিসের জন্য? অথচ পৃথিবীতে যারা একটু পয়সাওয়ালা ধনী হয়েছে, প্রায় মানুষ বলে আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে, বলে না? বলে না? আবার কি বলে? আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ আমাকে মুখ থেকে বলে না যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। অর্থাৎ এটা আপনার পরীক্ষার জন্য। আল্লাহ চাইলে আপনাকে রাস্তার ভিখারি করে রাখতে পারত। রমজানুল মুবারক মাসের শেষ জুমা, মনে পড়ে নামাজ পড়তে যাচ্ছিলেন, পুকুরের পানি টলমল। নামাজ পড়ে এসে মোবাইল হাতে নিলেন, ফেসবুক খুললেন, ইউটিউব খুললেন, খবর বলেন মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প। 30 তলা বিল্ডিংটা 30 সেকেন্ড আল্লাহ তাসের ঘরের মতো মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছে। দিয়েছে না? দেয় নাই। মাল সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য। অর্থাৎ এই মাল সম্পদ আপনার জীবনের সফলতার মাপকাঠি নয়। মাল সম্পদ আল্লাহ দিয়েছিল নমরুদকে, মাল সম্পদ দিয়েছিল আল্লাহ কারুনকে, মাল সম্পদ দিয়েছিল আল্লাহ সাদকে, মাল সম্পদ রাজত্ব দিয়েছিল আল্লাহ ফেরাউনকে। বলুন তাদের মাল সম্পদ, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা তাকে এক পয়সা উপকার করতে পারবে? অথচ আজকে দিনে আমাদের সমাজের কিছু মানুষ একটু পয়সা হয়ে গেলে গরিবকার মানুষ মনে করে না। বাপের বয়সে মানুষ ভ্যান চালিয়ে খায় তো কি হয়েছে? এসি রুমে বসে যারা ঘুষ খায়, তার থেকে একজন ভ্যান চালকের মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি। বেশি না? লোকটাকে বলছে ভ্যানওয়ালা যাবি, কি বলছে? এই ভ্যানওয়ালা যাবি? বাপের থেকে 4 বছর বয়সের বড় ছেলের বয়স। ইদানিং দুটো পয়সা হয়েছে, বাপের দুটো পয়সা আছে, বাপের একটু নাম করা মানুষ, এখন তার চাল চলন কথাবার্তা আখলাক চরিত্র পাল্টে গেছে। মানুষকে আর মানুষ মনে করে না। এই ভ্যানওয়ালা যাবি? ভ্যানওয়ালা ঘুরিয়ে বলছে, স্যার আপনি কোথায় যাবেন? সমাজের চিত্র বুঝতে পারছেন? 50 বছরের রোজগার আল্লাহ এমন রোগ দিয়ে দেয়, 5 দিনে ঠাঁই পায় না। কদিনে? 50 বছর ধরে টাকা জমিয়েছে, যা জমিয়ে রেখেছিল 5 দিনে সব
5 দিনে সব শেষ। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, 1 মাস মানে কমায় চলে গেছে, কোনো হুঁশ নেই। টাকাগুলো সব তছনছ হয়ে গেছে। এই জন্য আল্লাহ অহংকার করার জন্য, গরিবকে ঘৃণা করার জন্য, আল্লাহ কাউকে ছোট বড় বলার জন্য দুনিয়ায় পাঠায়নি। ওই মালটা আল্লাহ আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য। ইদানিং আমাদের ঘরে কিছু মা বোনদের ভিতরে এরকম চরিত্র ফুটে উঠছে। স্বামীর বাড়ি একটু সম্পদ বেশি, বাবার একটা ছেলে, শ্বশুর শাশুড়ি মারা গেল, এখন একটু সুখী সংসার, পাশের বাড়ি গরিবদের কেমন নাক মুখ শিক্ষায় দেখে মানুষ মনে করে না। কেউটা সাপের থেকে বিষ বেশি। আপনাদের এখানে মাশাআল্লাহ মা বোনটা ভালো। হ্যাঁ, স্বামীর আছে বলে, শ্বশুর বাড়ির সম্পদ আছে বলে, চাল চলন কথাবার্তা সাজগোজ ইচ্ছা মতো চলছে না। অন্তর থেকে ভালোবাসা দিয়ে এইগুলো বলে যায়, যদি আমার রাসূল বলেছেন আল্লাহ গরিবদেরকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত দেবে, জোরে বলুন। তাহলে আপনাকে আল্লাহ যদি অভাব দেয় পরীক্ষা করার জন্য, আপনি লটারি কেটে ধনী হওয়ার স্বপ্ন দেখছেন কি করে? কথা মনে বুঝতে পারছেন না? লটারি কেটে ধনী হওয়ার স্বপ্ন দেখছেন কি করে? 30 টাকায় কোটিপতি নাকি? 30 টাকায়? তার মানে ঈমানি দুর্বলতা। কি দুর্বলতা? তার মানে অধিকাংশ মানুষ আজকে আমরা কি করি, আমাদের দুনিয়ার মাল সম্পদকে সফলতা মনে করি, অথচ মাল সম্পদ আমাদের পরীক্ষার। এটা সফলতা না। মাল সম্পদ কারুনের ছিল, নমরুদের ছিল, হামানের ছিল, সাদ্দাতের ছিল, ফেরাউনের ছিল। আমরা আল্লাহর হুকুম কতটুকু মেনে চলতে পারছি সেটা আমাদের কাছে বড় বিষয়। নাজাত নির্ভর করবে আল্লাহ এবং রাসূলের কথা মেনে জীবন যাপনের উপরে। এই জন্য আমরা আমাদের টার্গেট ঠিক করব, জীবনটাকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। এখানে বহু আমার যুবক ভাইরা আছে, 5টা কলেমা 4টা কলেমা কজন বলতে পারবে? ওর কথা বলতে পারছেন? জানাজা নামাজে 500 লোক হলে একটা বাড়িওয়ালা খুশি হয়, আমার আব্বার জানাজায়, মায়ের জানাজায় 500 লোক হয়েছে। খুব ভালো করে ভেবে বলেন তো কজন মানুষ সহ্য করে জানাজা পড়তে পারে? বুঝতে পারছেন? আপনার গ্রামে আযান হয়, আল্লাহর ডাক আসে, অথচ মাচায় বসে, চায়ের দোকানে বসে কেউ গেম খেলে, কেউ পরচর্চা দেয়, কেউ কারোর পিছনে কাটি মারে, কেউ লোকের পিছনে সমালোচনায় ব্যস্ত থাকে। আচ্ছা, এই পরিবর্তন হয় না কেন ভেবেছেন? আপনি আমাকে বলবেন হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, আমার গ্রামে বেনামাজি। আমি হুজুর যদি এখানে খুব বড় ভাষায় ওয়াজ করি, কাল থেকে সবাই নামাজি হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আসলে পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে, আলোচনা মনে আছে তো? 1 নাম্বার কারণ তুলেছি যে আমরা আমাদের সফলতা ভুলে গেছি। সফলতা ঠিক করতে না পারলে আমাদের পরিবর্তন সহজ হবে না। 2 নাম্বার কারণ আমরা পরিবর্তনের রাস্তা খুঁজতে পারিনি। আমাদের কেটে গেছে, এক জায়গায় মলম লাগাচ্ছি আর এক জায়গায়। মনে করে হুজুর আনবো বছর একবার, হুজুরকে বলবো হুজুর কুচে দেন। এখন নরম হুজুরও পাওয়া যায়, গরম হুজুরও পাওয়া যায়। 2-1টা গরম হুজুর আছে, এত কড়া করে ওয়াজ করছে মানে বাজার আগুন হয়ে যাচ্ছে না। আপনি এখানে সব থেকে বড় হুজুরকে আনেন, 50,000 টাকা চাইলে আমি দেব। এই গ্রামে যত বেনামাজি আছে সবাইকে কাল থেকে নামাজি করে দিয়ে যেতে হবে। পারবে? বাবার ক্ষমতা আছে? তাহলে হুজুর এসে পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। ভালো করে খুব গভীরভাবে খেয়াল করুন। কিছু বক্তাকে বলতে শুনবেন যে হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, সেই হুজুরটা উঠে বলছে, হে সোনার মানিক যুবক, তোর পা দুটো দে, আমি জড়িয়ে ধরে বলি কাল থেকে তুই নামাজ। এরকম শোনেন বলেন না? একটু হাঁকুদান বলেন না যে যুবক তোর পা দুটো দে, আমি জড়িয়ে ধরে বলছি কাল থেকে নামাজ পড়। তারপরে নামাজি বাড়ছে ওই বক্তাকে। আর সত্যি যদি পা ধরে জড়িয়ে বলে সবাই নামাজি হয়ে যেত, এই গ্রামে যত বেনামাজি আছে সবাইকে দাঁড় করে পা ছুঁয়ে আমি বলেই যেতাম যে কাল থেকে নামাজ পড়ো। সারা জীবনে যদি ভালো হয় যেত সেও তো দেখা তারপরে ভালো হবে বলে মনে হয়। তাহলে হয় না কেন? হবে কিভাবে? এই রাস্তা খোঁজা দরকার আছে না? আছে না? চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরি ইনশাআল্লাহ। যদি জলসা দিয়ে হুজুররা গরম করে বলে, নরম করে বলে, পায়ে ধরে বলে পরিবর্তন না হয়, তাহলে জলসাটা দেবেন কেন? তারও উত্তর খোঁজা দরকার। এই দুটো বিষয় ক্লিয়ার করি। জলসা দেবেন কেন? হুজুররা যখন এনে হুজুরদের ওয়াজ করিয়ে যখন সমাজে পরিবর্তনই হচ্ছে না, তাহলে জলসা দেবেন কেন? এটা একটা কারণ। আর হুজুররা এত ওয়াজ করার পরে পরিবর্তন হচ্ছে না কেন? তারও একটা কারণ। দুটো কারণ ক্লিয়ার করি ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? এই দুটো উত্তর আগে খুঁজে নেই, তারপর আগে বাড়ো। তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। চলুন এখানে একটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনার জবানে বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান, জিম্মাদার। তোমাদের দায়িত্ব কর্তব্য
পুরুষের ক্ষমতা নেই, ওয়াজ করে পর্দা নাশিনা করে দিয়ে যাবে। আজকে বর্তমান সমাজের চিত্র একটু তুলে ধরে অবাক হয়ে যাবে। আমাদের ঘরের মা বোনেরা সব কিন্তু বিয়াদব না। কিছু কিছু আমাদের ঘরের মা বোন আছে দেখবেন ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, আল্লাহ দুটো পয়সা দিয়েছে, তারপরে নাইটি পরে, সালোয়ার কামিজ পরে, তারা পিঠ খুলে প্যান্ট শার্ট পরে ঘোরে না। অথচ আজকে দিনে দেখা যায় একটা মেয়েকে হয়তো বাবা তাকে পর্দায় মানুষ করেছে, মেয়েটা মোটামুটি আদবে বড় হয়েছে, এখন খুব ধনী পরিবার থেকে যদি একটা ভালো ছেলের প্রস্তাব আসে, ওই পরিবার থেকে যদি বলা হয় আপনার মেয়েটা সুন্দরী, ওই মেয়েটা আমাদের পছন্দ হয়েছে, ওই মেয়েটাকে আমার ছেলের সঙ্গে বিবাহ দেব, ছেলেটার পাঁচতলা বাড়ি, প্রত্যেকটা রুমে এসে 40 লাখ টাকার একটা গাড়ি, ছেলেটার নামে 20-50 বিঘা জমি আছে, এরকম বাড়ি থেকে যদি একটা গরিব মানুষের মেয়ে দেখতে সুন্দরী হয়, তাকে বিবাহের প্রস্তাব দেয়, মেয়ের বাবা আর মা খুশি হবে কি হবে না? খুশি হবে না? ফুলে কলা ব্যাঙের মতো হয়ে যাবে। কিসের মতো? একবারও মেয়ের বাবা জিজ্ঞাসা করবে না ছেলেটা নামাজ পড়ে কিনা, একবারও জিজ্ঞাসা করবে না ছেলেটা কোরআন শরীফ জানে কিনা, একবারও জিজ্ঞাসা করবে না ছেলেটা ওযু করতে পারে কিনা, একবারও খোঁজ নিয়ে দেখবে না মদ খায় কিনা। পাশ থেকে একজন যদি বলে যে ছেলেটার সঙ্গে বিবাহ দেবেন বলছেন, আপনার মেয়েটা টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক আছে, শুনছিলাম ছেলেটা নাকি মদ খায়, বলে এখন সব আপডেট, দুই একবার খায়, খা, কত অসুবিধা নেই। ঠিক বলে না, বলে না, লাল পানি নীল পানি খেলেও চলবে। এবার চিত্র দেখুন, আগেবার কথাগুলো কেন বলছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এখন বিবাহের দিনে উভয় পক্ষের আত্মীয় স্বজনের মধ্যে অনেক শিক্ষিত মানুষ থাকে কি থাকে না। দুই পক্ষের আত্মীয় স্বজনের মধ্যে আলেম পাওয়া যায়, হাজি পাওয়া যায়, চাকরিজীবী পাওয়া যায়, বিচারক পাওয়া যায়, পণ্ডিত পাওয়া যায়, কত জ্ঞানী গুণী মানুষ সুন্দর করে সাজসজ্জা করে আসে। অথচ আজকে দিনে বিবাহের অনুষ্ঠানগুলো লক্ষ্য করে দেখবেন পয়সাওয়ালা জামাই, তাদের বাড়ি থেকে খবর আসলো আমাদের বৌমা আমরা সাজিয়ে নিয়ে আসবো, বিউটি পার্লার থেকে লোক আনলো মেকআপ করার জন্য, মেকআপ আর্টিস্টকে ভাড়া করা হলো, যে মেয়েটার 18-20 বছর বয়স, কোনোদিন তার তল পেট কেউ দেখিনি, কোনোদিন তার পিঠটা কাউকে দেখায়নি, কোনোদিন তার চুলটা কাউকে দেখায়নি। অথচ বিবাহের দিনে লোক ভাড়া করে এনে তাকে শাড়ি পরিয়ে দেওয়া হলো, মশারি থেকে পাতলা, আনুষ্ঠানিকতার সঙ্গে উভয় পক্ষের জ্ঞানী গুণী হুজুর, হাজি, পণ্ডিত, বিচারক, কত শিক্ষিত মানুষ থাকলেও ওই মেয়েটাকে সাজিয়ে মাথায় একটা ওড়না চাপিয়ে দেওয়া হয়। ওই ওড়নাটা একেবারে নেটের থেকেও পাতলা। আমার মনে হয় বাজারে যদি ওর থেকে আরো পাতলা ওড়না পাওয়া যেত, সেটাই মানুষ কিনে আনতো। আর আজকে হুজুরদের বসার জন্য যেমন চেয়ার ভাড়া করছেন, এরকম পাশাপাশি চেয়ারে সোফায় বসিয়ে দিয়ে আমাদের ঘরের যুবক যুবতীরা ফটোগ্রাফিতে ব্যস্ত হয়, সেলফি তোলায় ব্যস্ত হয়। আর উভয় পক্ষের এত জ্ঞানী গুণী মানুষ, সেখানে সবাই দেখে মুচকে মুচকে হাসে আর বলে হেভি লাগছে, হেভি লাগছে। আনুষ্ঠানিকতার সঙ্গে একটা মেয়েকে অর্ধনগ্ন করা হলো। এতদিন তার পেট পিঠ চুল খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, গ্রামবাসী প্রতিবেশী দেখতে পাইনি, বিবাহের দিনে দুই পক্ষের সমর্থনে অর্ধনগ্ন করে দেওয়া হলো। হুজুরকে বলবেন, হুজুর ওখানে কেউ প্রতিবাদ করে না, হুজুরকে বলবেন হুজুর আপনি কুচে দেন, হুজুরের বাপের ক্ষমতা আছে, ওয়াজ করে ওখানে পর্দা নাশিনা করে দেবে। মেয়ের বাপ বিলকুল কিছু বললো না, মা কিছু বললো না, হাজি সাহেব ছিল কিছু বললো না, আলেম ছিল কিছু বললো না, বিচারক পণ্ডিত ছিল কিছু বললো না। সবাই তখন হাঁ করে যুবতী মেয়েটার দিকে দেখছে, বলছে হেভি লাগছে। হুজুরকে বললো হুজুর ভালো ভালো দেন, পারবে হুজুর? কথা বলা বুঝতে পারছেন না, পারবে? তাহলে ওখানে কারোর প্রতিবাদ নেই। তারপরে দেখবে একটা মেয়েকে বিবাহ করে নিয়ে এক ভদ্রলোকের ছেলে বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার আগে গাড়িতে বসে সেলফি তুলে ছেড়ে দিচ্ছে, ফেসবুকে নিলাম আমার স্ত্রীটা সুন্দরী, আমি কেন একা দেখবো, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছে তোমরাও দেখে নাও। বিবাহ হয়ে গেল, মেয়েটার বয়স হলো 20 বছর, 10 বছর দাম্পত্য জীবন অতিবাহিত হলো, আল্লাহ দুটো সন্তানও দিলেন। কিন্তু মেয়েটাকে এমন একটা ছেলের সঙ্গে
বিবাহ দেওয়া হলো, আল্লাহ তার অভাব দেয়নি, তার বাড়িতে পর্দার কোনো পরিবেশ নেই, ওই স্বামী হিসাবে বিবাহের দিন থেকে মেয়েটাকে অর্ধনগ্ন যে করা হলো, যতবার ঘরের বাইরে বের করে স্বামী সাথে করে নিয়ে যায়, পর্দার কথা বলে না, পর্দার পোশাক পরায় না, পর্দার কোনো খোঁজ খবর নেয় না, বরং স্বামী চায় না যে তার স্ত্রী পর্দা করুক। 18 বছর 20 বছর মেয়েটাকে মানুষ করলেন, এমন একটা ছেলের হাতে তুলে দিলেন, বিবাহের দিনে অর্ধনগ্ন করলেন, ছেলেটা চায় না তার স্ত্রী পর্দা করুক। আজ 30 বছর যদি ওই মাটার বয়স হয়, যদি বেহায়াপনা হয়ে স্বামী স্ত্রী তার মেয়েটাকে নিয়ে ঘুরে বের হয়, বলুন তো দেখি হুজুরের বাবার কি 14 পুরুষের ক্ষমতা আছে? স্বামী তার স্ত্রীকে পর্দা করাচ্ছে না, স্বামী তার স্ত্রীকে পর্দার কথা বলে না, আমি হুজুর এখানে চেঁচিয়ে যদি গলা থেকে রক্ত বের হয়ে যায়, সমাজে কি পর্দার বিধান বাস্তবায়ন হবে? হবে কি? তাহলে পরিবর্তন হয় না কেন? দোষ মনে সব জলসা কমিটির হুজুরের নাকি? আলোচনা কি বুঝতে পারছেন? সমাজ পরিবর্তন করতে গেলে নিজের বাবা আর মা ছোট থেকে মেয়েটাকে পর্দা মানুষ করতে হবে, প্রথম ধাপ। এমন একটা ছেলের হাতে তুলে দিতে হবে, সে বিরিয়ানি যদি খেতে না দেয়, ডাল ভাত দিল, স্ত্রীর আমানতটা যেন ঠিকঠাক। কথা বলতে পারছেন না? চলুন আল্লাহর নবীর শিক্ষাটা এখানে একটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ। আজ মগজে হচ্ছে তো নাকি? হচ্ছে? চলুন এখানে একটু ক্লিয়ার করে বুঝতে পারবেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনি আমি আমাদের সন্তানদেরকে নিশ্চয়ই অনেক ভালোবাসি। প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে আমার মেয়েটা যেন একটু সুখে শান্তিতে থাকে, মেয়েটাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দেব, ছেলেটা যেন একটু ধনী হয়, তাদের যেন মাল সম্পদ থাকে, তার শ্বশুর বাড়ির জীবনটা যেন সুখের হয়, এটা প্রত্যেকের আশা থাকে কি থাকে না? তবে আপনাকে বলে দেয়, সুখ শান্তি ওই বিল্ডিং বালাখানার ভিতরে থাকে না, সুখ শান্তি থাকে স্বামী স্ত্রীর মিল মহব্বতের সঙ্গে। অনেক বালাখানা বিল্ডিং আছে, এসি আছে, লাক্সারি গাড়ি আর বাড়ি আছে, সাংসারিক জীবনে শান্তি নেই, এরকম চিত্র আছে না নেই? আপনি আপনার মেয়েকে কতটা ভালোবাসেন? আমার আপনার নবী, তার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূল কি তানার কলিজার টুকরোকে ভালোবাসতেন না? আমি আপনি আমাদের মেয়েকে যতটা ভালোবাসি, আমার আপনার নবী তানার কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসতেন। আল্লাহর নবীর সাহাবার সংখ্যা হলো কম বেশি 1.5 লাখ। বলুন তো দেখি আমার রাসূলুল্লাহ সাহাবাদের মধ্যে ধনী ধনী সাহাবা ছিলেন কি ছিলেন না? আল্লাহ নবী যদি বলতেন, মক্কা মদিনার সবথেকে ধনী সাহাবীকে ডেকে বলতেন, আপনার একটা ছেলে আছে, আমার মেয়ে ফাতেমাকে ওই ছেলের সঙ্গে বিবাহ দেব বলছি, সেই সাহাবী খুশি হতো কি হতো না? ও ভাইরা বাবাজিরা, আজকে পশু হাটে যাবেন, গরু ছাগল ভেড়া কিনতে পাওয়া যায়। আজ থেকে 1400 বছর আগে মক্কা মদিনার বাজারে তখনকার দিনে মানুষ কেনা বেচা হতো, পয়সার বিনিময়ে দাস দাসী কৃত দাস গোলামদের কিনে আনা হতো। ধনী ধনী লোকের বাড়িতে এমন লোকজন কাজ করা ছিল, দাস দাসী চাকরানি ছিল, তাদের বাড়িতে রান্না করে খেতে হতো না, বাসন মেজে খেতে হতো না, যাতায় আটা পিষে খেতে হতো না, কূপের থেকে পানি তুলতে গেলে দড়ি টেনে টেনে হাত দুটো লাল হয়ে যেত, পানি তুলে খেতে হতো না। আল্লাহ নবী যদি মনে করতেন মক্কা মদিনার সবথেকে ধনী লোকের বাড়িতে ফাতেমাকে বিবাহ দিতে পারতেন, অথচ আমার নবী তিনি কেন আজ তার কলিজার টুকরি মেয়েকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন? একটু জানতে মন চায় কি চায় না? আল্লাহ নবী ভাবলেন, আমার ফাতেমার বিবাহের বয়স হয়ে গেল, আমার ফাতেমাকে কার সঙ্গে বিবাহ দেব? আমার ফাতেমার যোগ্য স্বামী কে হবে? কিছু কিছু জ্ঞানী জ্ঞানী সাহাবাদের বলতে লাগলেন, ফাতেমাকে কার সঙ্গে বিবাহ দেওয়া যায়? আল্লাহ নবী এইটা ভাবতে ভাবতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল, কোন সাহাবীর সাহস হয় না যে আল্লাহ নবীর কাছে প্রস্তাব নিয়ে যাবেন। বিয়াদবি হবে না? উপজে রাসূলকে বলা যাবে যে আপনার মেয়েকে আমার বাড়িতে বিয়ে দেন, বা কেউ বলতে পারবে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, এটা বিয়াদবি হবে। আল্লাহ রাসূল যদি অসন্তুষ্ট হয়, কোন সাহাবীর বলার সাহস হচ্ছে না। যদি আমার নবীর সঙ্গে কারো পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয়, আত্মীয়তা সম্পর্ক তৈরি হয়, তার নসিব ছোট না বড়?
ছোট না বড়? এত খুশি হতেন সেটা ভাষায় বোঝানো যাবে না। তারপরে আল্লাহ নবী ভাবছেন কার সঙ্গে বিবাহ দেওয়া যায়। কয়েকটা দিন, বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। নবী ভাবলেন, খুঁজে খুঁজে গোটা মক্কা মদিনা ধনী গরিব সব দেখলেন, সিদ্ধান্ত আসলেন না। নবী আমার একদিন বসা আল্লাহ নবীর সামনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আল্লাহ নবী ডাকলেন, ও হযরত আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি দয়ার নবী গোটা মদিনার জমিন তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, আমার ফাতেমাকে বিবাহ দেব। আমি একটু চিন্তার মধ্যে আছি, কার সঙ্গে বিবাহ দেওয়া যায়, কেমন ছেলের হাতে তুলে দেব। আমি রাসূল দীর্ঘ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, ভেবে ভেবে দেখলাম আমি কার হাতে ফাতেমাকে তুলে দেব। আমার মনে হলো আমার ফাতেমার জন্য যোগ্য ছেলে যাবে, আমি আলীকে ছাড়া আর কাউকে দেখছি না। ও হযরত আলী, আমি রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে আপনার সাথে বিবাহ দেব। ও ভাইরা বাবাজিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটু লজ্জা পেয়ে গেলেন, মাথা হাত করে আল্লাহ নবীর সামনে আদবে সম্মানে দাঁড়িয়ে নবী আমার বললেন, ও হযরত আলী, তুমি বড় খুশনসিব। দুনিয়ার ছেলেরা একটা সাধারণ মেয়েকে স্ত্রী হিসাবে পেয়েছে, আল্লাহ দয়াময় আলীর জন্য জান্নাতি মহিলাদের সরদারিনীর বিবাহ বন্ধনটাকে পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বিবাহ করবে, আমার ফাতেমার সঙ্গে বিবাহ দেব, দেনমোহরের টাকা দিতে হবে। আপনার কাছে কি আছে? চক্ষুটা ছলছল করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী গরীব না ধনী এটা আপনি ভালো জানেন। আপনার কলিজার টুকরিকে আমি আলী দেনমোহরের টাকা দেব, এতটা পয়সা আমার কাছে নাই। আল্লাহ নবী বললেন, আলী, টাকা যদি না থাকে অর্থ সম্পদ কি আছে? ওই সময় বললেন, হুজুর, আমার কাছে একটা সম্পদ সম্বল, সেটা হলো আমার দেহ বর্ণ। আজকে যারা সেনা পদে আছে, আত্মরক্ষা সেফটির জন্য বুলেট প্রুফ জ্যাকেট পরে, তখনকার দিনে জিহাদের ময়দানে যাওয়ার সময় আত্মরক্ষার জন্য লোহার একটা পোশাক বডিতে পরিধান করত, ওটাকে দেহ বর্ণ বলা হয়। আল্লাহ নবী বললেন, আলী, পয়সা যদি না থাকে দেনমোহরটা নগদে দিতে হবে। অর্থাৎ এখানে ওই অর্থ করে যখন ওই দেহ বর্ণটা বিক্রি করে দেনমোহরের টাকা রেডি করেন, এই ঘটনা দ্বারা স্পষ্ট হয় দুটো শিক্ষা। একটা হলো দেনমোহর হবে নগদে, আর একটা বিষয় ক্লিয়ার হয়, আলী হুজুর কিন্তু অর্থ অনেক বেশি ছিল না, তিনি কিন্তু ধনীদের ক্যাটাগরির মধ্যে পড়ে না, তিনি যে গরিব ছিলেন এটা স্পষ্ট। আর নবী বলতে পারতেন যে আমার আলীর কাছে পয়সা নেই, দেনমোহর পরে দেবে, কিন্তু নবী বললেন দেনমোহরটা দিকে দিকে নগদে, এই জন্য টাকা নেই তো সম্পদ কি আছে ওটা বিক্রি করো। আজকে দিনে আমার অনেক বাবাজি আছেন দেনমোহর দেন না। অনেক সময় দেখা যায় কিছু মুরব্বি ইন্তেকাল করার পরে সেই চাচিমাটা কান্নায় ব্যথিত হয়ে যায়, তাকে কিছু মানুষ গিয়ে বলে দেনমোহরটা আপনি মাফ করে দেন। এরকম চিত্র দেখা যায় না? আবার কিছু কিছু চালাক চতুর ছেলে যুবক বলছে ওই বিয়ের সময় দেনমোহরের টাকা নিয়ে ঠেলাঠেলি, দেনমোহরের টাকা নিয়ে কি ঠেলাঠেলি হয়, বেশি হবে, মেয়ের বাবা বলে বেশি হোক আর ছেলের বাবা বলে একটু কম হোক। আবার যখন একটু মেয়ের বাবাদের মাল সম্পদ বেশি থাকে, একটু সুন্দরী হয়, বেশি কষাকষি করে লাভ নেই, আমাদের বৌমা ঠিক করে নেব, তাকে ভুলিয়ে ভালিয়ে প্রেসার ক্রিয়েট করে আমাকে মাফ করে দাও, কি করবে স্বামী? এই জন্য উচিত হলো দেনমোহরের টাকা নগদে দেওয়া, এটা ইসলামের বিধান। আর যদি আপনি না দেন, সে যদি মন থেকে মাফ না করে, কিয়ামত পর্যন্ত আপনার আল্লাহ মাফ করবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য দেনমোহরের টাকা আলেমদের সঙ্গে আপনারা পরামর্শ করবেন। একটা গরিব মানুষ, সৎ ছেলে, নামাজি, পরেজগার, আদর্শবান ছেলে, তার রোজগার কম, তাকে 10 লাখ টাকা দেনমোহর চাপিয়ে দিলে সে দিতে পারবে? তার মানে তার ক্ষমতার বাইরে বোঝা চাপিয়ে দেওয়া উচিত না। আবার দেখবেন অনেক ধনী লোকের ছেলে দিতে পারবে, অথচ তাদের জেদ বেশি কষাকষি করলে সম্পর্ক ভেঙে যায়, সেখানে বলে 2001 টাকা। এগুলো আমাদের চেঞ্জ। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছেলেকে পছন্দ করলেন কেন? কি দেখে?
নবী আমার ধনীর ঘরে তুলে দিতে পারতেন না? ছেলেটা কতটা দিনদার, কতটা খোদাভীরু, কতটা সৎ, কতটা আমানতদার, সেইটা আমার নবী দেখে দিয়েছেন। নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা। আল্লাহ আমাকে জ্ঞানের শহর করেছেন আর ওই জ্ঞানের দরজা আমার জামাতা আলীকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে যদি ছেলের মতো হয় আর মেয়ে যদি মেয়ের মতো হয়, মেয়ে আর ছেলে যদি উপযুক্ত হয়, আল্লাহ তাদের পরিবারের সন্তানও উপযুক্ত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ জান্নাতি মাকে আল্লাহ খুশি হয়ে সালাম প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যাকে সালাম প্রেরণ করেন নসিবটা ছোট না বড়? শ্রেষ্ঠ মা, তার গর্ভে সন্তান হলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, শ্রেষ্ঠ মেয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শ্রেষ্ঠ জান্নাতি মহিলাদের সরদারিনী। তার স্বামী হলেন শেরে খোদা হযরত আলী। আল্লাহ তার পরিবারে দুটো সন্তান দিলেন, সন্তান দুটো হলো জান্নাতি যুবকদের সরদার। জোরে বলুন। মেয়ে যদি দায়ুস হয় আর স্বামী যদি মদখোর হয়, স্বামী যদি পরকীয়া প্রেমে লিপ্ত থাকে, স্বামীর যদি আখলাক চরিত্র ভালো না থাকে, ওই ঘরের ছেলে হবে কি আবু জেহেলের মতো হবে না আবু বকর হুজুরের মতো হবে? কথা বলতে পারছেন না মনে হয়? মদের আসারাত শরীর থেকে যায়নি, স্বামী স্ত্রীর সম্পর্কে লিপ্ত হচ্ছে। বলুন এর আসারাত বাচ্চাদের ভিতরে যাবে না? যাবে না? রাগ করছেন নাকি? চলুন এখানে আমি একটু স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়টা একটু ক্লিয়ার করে আলোচনা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? ও ভাইজানেরা, বাঁকুড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আলোচনার বিষয়বস্তু ছিল সমাজ পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে? আমি পর্দার বিষয়টা তুলে ধরছি। আল্লাহ পাক বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আল্লাহ পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। এখানে একটা কথা বলে দেই, পর্দা পরা ফরজ নয়, পর্দা করা ফরজ। আজকে দিনে কিছু কিছু মা বোন আছে পর্দা পরছে স্টাইল আর ফ্যাশন হিসাবে, শরীরের সঙ্গে টাইট। অর্থাৎ এই পোশাকটা পর্দার পোশাক নয়। পর্দার অর্থ হলো শরীরটাকে ঢিলা ঢালা পোশাকে এমন ভাবে আবৃত করা, শরীরের অঙ্গ পতঙ্গের গঠন যেন দেখতে না পাওয়া যায়, অনুমান করা না যায়। এটা হলো পর্দার পোশাক। আজ থেকে 30-40 বছর আগে মার্কেটে এত বরকার দোকান ছিল না, বরকা কেনার পয়সা ছিল না। একটা শাড়িতে বাপের বাড়ি, একটা শাড়িতে কুটুম বাড়ি, একটা শাড়িতে মরা বাড়ি। ওই শাড়িতে এমন ভাবে আমার মা বোনেরা, তখনকার চাচিমারা দাদিমারা পর্দা করেছে, পুরুষ মানুষদের ছায়া ডিঙাতো না। আর এখন আমাদের কিছু বর্তমান সময় মা বোন আছে, হায়া লজ্জা তো কমে গেছে। পুরুষ মানুষ দেখলে এদের কথার ভোল্টেজ বাড়ে না কমে? বাড়ে না কমে? মাশাআল্লাহ, আপনাদের এখানকার মা বোনরা ভালো। হ্যাঁ, এখানকার মা বোনেরা ভালো। এই জন্য পর্দার পোশাক পরতে হবে। কি পোশাক? পর্দার পোশাক। সে পোশাকটা একটু ঢিলা ঢালা হবে। এখন বরকা পরছে স্কিন টাইট, বরকা পরছে মুখ খুলে, মেকআপ করে, ঠোঁট পলিশ দিয়ে, কপালে টিপ পরে। আমাদের কিছু মা বোনদের সাজসজ্জার বাড়াবাড়ি এত বেশি হয়ে গেছে, মরা বাড়ি যাচ্ছে সেখানে ঠোঁট পলিশ। কি ঠোঁট পলিশ বলেন? একটু বলেন না, কি বলে? লিপস্টিক নাকি? লিপস্টিক বলেন না, আমি তো সব বুঝি না। আজকে দিনে দেখবেন মরা বাড়ি যাচ্ছে, তাও সাজসজ্জা। পুরুষগুলোর ভোল্টেজ কমে গেছে, পুরুষগুলোর ভোল্টেজ। একটা মানুষ মরে গেলে এখন সব ফ্যাশন। মেয়েরা বলছে আমরা যাব। কি বলছে? মেয়েরা বলছে আমরা যাব। এখন টোটো ভ্যান, টোটো বলে আপনার দিকে, টোটো 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 ভ্যান নাকি না কি টুকটুকি? টোটো ভ্যান। এখন সব টোটো ভ্যান গ্রামে গ্রামে। একটা মানুষ মরে গেল, সেখানে বাড়ির পুরুষ মানুষগুলো ঘরে থাকবে। টোটো যদি 2 জন পুরুষ থাকে তো 6 জন মেয়ে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মরা বাড়ি যাবে মোচা দিয়ে শাড়ি পরে, মরা বাড়ি যাবে মেকআপ করে, মরা যাবি মরা বাড়ি যাবে লিপস্টিক দিয়ে, মরা বাড়ি যাবে কপালে টিপ দিয়ে। এইবারে গিয়ে সেখানে একান্ত নামাজ তো নেই, পর্দা তো নেই, এক পাতা কোরআন তেলাওয়াত তো নেই। অর্থাৎ যেখানে কান্নাকাটি সেখানে ভিড় করে থাকতে। ডাইরেক্ট বলছে কোথায়? সেই চাষতে যায় মা মরে গেছে, চাষতে যায় চাচি মরে গেছে, সেখানে বলছে আমি যাব। স্বামীকে বলছে আমি যাব। বলছে এক কাজ করো, এখন সব মোবাইল,
তো এক কাজ করো, একটু হালকা ডাল ভাত রান্না করে দিয়ে চলে যাও। এ ভদ্রলোক ওই রাত 10টা 11টা 12টা নিজের স্ত্রী হকাদাই না করে ফেসবুকে পড়ে থাকে। বুঝতে পারছেন না? সব ফেক আইডিতে এর প্রেম ভালো না, মনে করছে চলে গেলে একটু ভালো হয়। তো চলে যাওয়ার পরে ঘরে মোবাইল নিমেতে আছে, সে ভদ্রলোকের মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সেখানে সাজসজ্জা করে দিব্যি ফাটে বেড়াচ্ছে। আর হুজুরকে বলছেন, হুজুর আপনি একটু কড়া করে ওয়াজ করেন তো, পর্দা নাশিনা হোক। অথচ স্বামীর দায়িত্ব নেই। বরং আমি বলবো, একান্ত যদি সেই রকম কোনো পরিস্থিতি হয়, নিকটস্থ আত্মীয় হয়, রক্তের সম্পর্ক হয়, হাজার বার আপনি যাবেন, আমি হুজুর এখানে মানা করতে পারি না, আপনার স্বামীও মানা করতে পারবে না, দুনিয়ার কোন শুভবুদ্ধি সম্পন্ন ভালো মানুষ আপনাকে মানা করবে না। কোথায় চাষতে যায়, চাষতে যাতে সেখানে আপনি ছুটছেন, এক ওয়াক্ত নামাজও পড়লেন না, উপরন্ত আপনি আপনার চেহারা সাজসজ্জা গিয়ে লোকে দিয়ে দেখিয়ে আপনি নিজে গুনাহগার হলেন, লোককে গুনাহগার করলেন। বলুন, আমাদের হানাফি মাযহাবের মাসাল অনুযায়ী একটা মানুষ মারা গেলে মহিলারা জানাজার কাতারে দাঁড়াতে পারে, মহিলারা কবরে গিয়ে মাটি দিতে পারে। তাহলে আপনি সেখানে জেদ ধরে ফাট দিয়ে সাজসজ্জা করে যাচ্ছেন, আপনার স্বামী গেলে সেখানে মাইয়িত আপনার স্বামীর থেকে দোয়া পেত, সে জানাজা পড়তো, পুরুষ মানুষ গিয়ে কি বসে থাকতো জানাজা পড়তো, তাহলে এর তরফ থেকে সেই মাইয়িতটা দোয়া পেত। আর জানাজা পড়লে নবী বললেন এক কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন। সাহাবারা বললেন, হুজুর এক কেরাত পরিমাণ কতটা? আল্লাহ নবী বলেন উহুদ পাহাড় সমান। জোরে বলুন। অর্থাৎ আপনার স্বামী যদি যেত, একটা পুরুষ মানুষ যদি যেত, সেখানে গিয়ে কবরে পড়ে মোটা মাটি দিত, আর এক কেরাত সওয়াবের অধিকারী হতো, আর উপকার হতো মাইয়িতের, উপকার হতো আপনার স্বামীর নিজের। অথচ সেখানে জেদ করে বলছে চাচতে যায়, চাচতে চাচি মরে গেছে আমি যাব। এগুলো আমাদের একটু চেঞ্জ হওয়া দরকার আছে না? আছে না? অর্থাৎ আমরা সমাজের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, দায়িত্বশীল মানুষ, আমরা যারা বাবা মা আমাদের সন্তান আছে, আমরা যারা স্বামী আমাদের স্ত্রী আছে, আমরা যারা সমাজের দায়িত্বশীল মানুষ, আমাদের ঘরে ছোট ছোট বোন আছে, তাদেরকে সঠিক পথে পরিচালিত করা, তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়া, তাদেরকে ইসলামিক পরিবেশ, ইসলামিক মাইন্ডে মানুষ করা, এইগুলো যদি আমরা বাস্তবায়ন না করি, বছর একবার জালসা দেবো, দামি চালের বিরিয়ানি করব, আর হুজুরকে কুচে পড়ে বলে দেবে সমাজ পরিবর্তন হবে না। কেটে গেছে এক জায়গার মলম লাগাচ্ছি, আর এক জায়গায় পরিবর্তনের দায়িত্ব স্বামীর উপরে, পর্দা রাখার দায়িত্ব বাবা মার উপরে। পর্দা থাকবে এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার দায়িত্ব তার বাবা মা, অথচ কেউ দায়িত্ব পালন করবে না। আর জলসা কমিটির বক্তা ঠিকাদারি নিয়ে বসে আছে, সমাজে পরিবর্তন করে দেবে। এখন একটা উদাহরণ দেই, মাঝে মাঝে আমাদের কিছু কিছু ছেলে আসলে চালাক, দেখবেন খুব চালাক, ছোট ছোট বাচ্চা 12-13 বছর, খুব চালাক। এখন দুষ্টুমি খেলাধুলা করতে গিয়ে একটা হাতের ওই কবজা লেগে গেছে, হাত ভাঙা কেস। হাড় ভাঙা মানে টানাটানি হবে কি হবে না? বাপ মা ডাক্তারখানা নিয়ে গেছে। এখন ডাক্তারখানা নিয়ে যাওয়ার পরে ডক্টর দেখছে বাবা আর মা এসেছে, টানাটানি কেস, তো হাত ভাঙার মানে হাতের কলপের ব্যাপার, কষ্ট পাবে, চেম্বারের বাইরে বসতে বলে। এখন দেখছে যে ডাক্তারের সেই রকম চেহারা, আর পাশে দুজন আছে সেই রকম, মনে হেলথ চেহারা ভালো, স্বাস্থ্য শরীর ভালো। মা আর আব্বাকে বের করে দিয়েছে, মনে যতই বাড়ি বস্তানি আর চালাকি করুক, ছটফটে হোক, দুষ্টু হোক, ওখানে একটু ভয় পাবে না? ভয় পাবে। এখন যে হাত ভাঙা, ওই হাতটা না ধরে ডাক্তার এই হাতটা ধরে প্রথমবার নাড়াচাড়া কিরকম লাগছে, ও দেখছে আমার এই হাতটা ভালো হাত ধরে এরকম নাড়াচাড়া দিচ্ছে, মনে এতে যদি ধরে নাড়াচাড়া দেয় তাহলে কি পরিমাণে ব্যথা লাগবে। এখন ডাক্তারই ভালো হাতটা ধরে নাড়া দিয়ে বলছে কি রকম লাগছে, বলছে হ্যাঁ ডাক্তার বাবু হালকা হালকা লাগছে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে টেনে টুনে যে ভালো হাত ছিল ব্যান্ডেজ করে দিয়েছে। বুঝতে পারছেন না? যে হাতটা ভালো ছিল ওইটাকে ব্যান্ডেজ করে দিয়েছে। আর এ ভয় দেখছে যদি আমার এইটা টানাটানি করছে, এই হাতে যদি এরকম টানাটানি করে আমার অবস্থা কি হবে। এও কিছু বলিনি। আচ্ছা, এই যে এক হাত যেখানে আপনার ভাঙা ছিল, সেটা ট্রিটমেন্ট না করে অন্য হাতে ট্রিটমেন্ট করলো, এর বিপদ বাড়লো না কমলো? বিপদ। এই হাত দিয়ে খেতে পারতো, এই হাত দিয়ে পেশাব পায়খানা করার পরে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে ব্যবহার হতো, অথচ এটাও তো বন্ধ হয়ে গেল। একে প্লাস্টার করে গলা দড়ি ঝুলে ঝুলে এটাও বন্ধ হয়ে গেল। ঠিক আজকে আমাদের মাহফিলটা কিছুটা এই লাইন। হুজুর আপনি একটু বলেন তো বেনামাজিদের, আপনি একটু বলেন তো লটারি কাটছে ছেলেদের, আপনি একটু বলেন তো মা বোনদের। হুজুর যেই বলছে আপনার চাচি, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার ভাইজি, আপনার ভাগনা, আপনার মা, আপনার ফুপু, আপনার খালা বেপরদা চলছে, হুজুর ভাড়া করে আনলেন, হুজুরকে হাদিয়া দেবে, হুজুর উঠে খুব খুঁজে পড়ে বললে এরা জাহান্নামায় যাবে, এরা দাইয়ুস, এদের কবরের অবস্থা খুব খারাপ হবে। আর আপনি হেসে হেসে বলবেন হুজুর তো হেভি দিল। এটা কি পরিবর্তন? কথা বুঝতে পারছেন না? এটা কি পরিবর্তন? এটা পরিবর্তন না, বরং আপনার গ্রামে বসে আমি আপনার মাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি, আর আপনি হেসে বলছেন হুজুর হেভি দিল। এটা কি পরিবর্তন?
আমার কথা একটু কষ্ট পাচ্ছেন নাকি? আমার কথা রাগ করছেন? কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? মনে করো হুজুর এসে ভালো করে দিয়ে যাবে, হুজুর এসে ভালো করে দিয়ে যেতে পারবে না, হুজুর এসে পরিবর্তনের রাস্তা বলে দিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। তারপরে সমাজে স্বচ্ছতা আসবে, তারপর আমাদের মা বোনরা পবিত্র হবে, তারপর লটারি কাটা বন্ধ হবে। বিশ্বাস করুন, এখানে বসে আপনাদের গ্রামের কোন সন্তান, এরা আমাদেরই ভাই, এরা আমাদেরই সন্তান, এরা যদি লটারি কাটা অভ্যস্ত হয়, আমি হুজুর ওয়াজ করে এদের লটারি কাটা বন্ধ করতে পারবো না। কারণ এদের অন্তরে ঈমানের ভিত নেই। কি নেই? ঈমানের ভিত নেই। যেখানে পরিবর্তন যে পন্থা হবে, যাদের দ্বারা হবে, যেভাবে মানুষ করলে পরিবর্তন হবে, আপনারা সেভাবে সন্তানকে মানুষ করবেন না। আর হুজুর এনে বছরে একদিন জলসা দিয়ে পরিবর্তন হয়ে যাবে, এতে কিয়ামত পর্যন্ত 365 দিন জলসা দিয়েও সমাজে মানুষ ভালো হবে না অত সহজে। তাই যদি হতো যে এত জলসা হচ্ছে, পরিবর্তন হয়ে যেত। ঠিক বলছি না? জলসা কেন দেবেন এর উত্তর আমি দেবো ইনশাআল্লাহ। চলুন এখানে লটারি কাটার বিষয়টা একটু বলবো নাকি? কি বলছেন? চুপ করে আছেন নাকি? মানে এর মধ্যে আসামি আছে নাকি? হ্যাঁ, না না, এর মধ্যে নেই, এর মধ্যে ভালো সব। লটারির বিষয়টা বলবো। দেখুন, আঘাত দেওয়ার বিষয় আমি বলতে চাইছি, রোগটার উৎপত্তি কোথা থেকে? উৎপত্তির স্থল যদি ঠিক না করতে পারে, উপর থেকে হুজুর এসে একটু একদিন দুদিন মলম লাগিয়ে দিয়ে রোগ ভালো হবে না। উৎপত্তির স্থলটা মারতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন ওই পাশাপাশি পুকুর হলে, যেখানে মাছ চাষ হয়, মাঝে মাঝে কি হয়? ছিদ্র হয়ে যায়। পুকুর মাঝে পাশাপাশি পুকুর থাকলে পানি যাতায়াত করে না, ছিদ্র হয়। কি বলে? হ্যাঁ, ঘোগরা, মোগরা, ঘোগ নাকি? মোগরা, মোগরা মানে দুটো পুকুরে পানি যাতায়াত করে। এখন পুকুরের ওই যে মোগরা হয়ে গেল, ওটাকে না খুঁজে আমি 4 বালতি পানি তুললে কমবে? আমি 4 বালতি পানি তুলে পানি কমবে? ও যা তাই হয়ে যাবে, ওদিক থেকে আবার এসে ভরে যাবে। এই জন্য গার্জেনদের ঠিক করে দিতে হবে ছোট থেকে। আপনাদের এখানে কেন লটারি কাটা বন্ধ হয় না, এর উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তকবীর দেবো, দরুদ শরীফ পড়ে নেবো। কারণ তকবীর না দিলে আবার এই শয়তান মাঝে মাঝে পাশে বসে একটু সুসুরি দেয়। বুঝতে পারছেন? শয়তান আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাকে এমন শক্তি দেন, আদম সন্তানের যেন শির উপশিয়ার মধ্যে চলে গিয়ে ধাক্কা মেরে ওদেরকে নফসের গিয়ে ধাক্কা মেরে ওদেরকে যেন পথে নিয়ে যেতে পারি। আগের দিন এই বাড়িতে মেহমান আসলে শরবত দিত। কি দিত? শরবত দিত না? চিনি আর পানি গুলে গেলে চিনিকে বার করা যায় সহজে? বার করা যায় না। যেমন চিনির সঙ্গে পানি মিশে যায়, ঠিক শয়তান রক্তের সঙ্গে মিশে মিশে চলে, কলবে গিয়ে ধাক্কা মারে। ও চেষ্টা করবে এখান থেকে একটু নিয়ে যাওয়া। এই শয়তানকে একটু তাড়ানো ওষুধ দেওয়া দরকার আছে না? আছে না? এমন একটা জাজবা তকবীর দেবো ইনশাআল্লাহ, এক তকবীরে 1 ঘন্টা যেন ঘুম ধারে পারে না আসা, শয়তানের ধোঁকা যেন আমাদের কাছে না আসে। তকবীর দেন তো, নারে তাকবীর। আচ্ছা, একটা দিন এখানে বসেছেন, অনেক মানুষ আছে 1 সপ্তাহে একবারও আল্লাহ বলে না, আছে না? অনেক মানুষ আছে 1 মাসের ভিতরে একবারও দরুদ শরীফ পড়ে না। অনেক মানুষ আছে 1 মাসের ভিতরে এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না? আজকে আল্লাহ বলনে ওয়ালাদের সোহবতে বসেছেন, একটু সবাই মিলে আল্লাহকে ডাকে আওয়াজ দেন, নারে তাকবীর। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান মাহফিলের কমিটি সাহেবান, নারে তাকবীর, না মাশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে নিয়ে লটারির বিষয়টা একটু আসবে ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में गए। फूल तो फूल काटो, क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में गए।
সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, বাঁকুড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবার মনে করিয়ে দেই আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দী মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর আদেশ নিষেধগুলো মানা দরকার আছে না নেই? তাই আল্লাহর আদেশ নিষেধ কেন মানতে পারি না এই ব্যাখ্যা দিচ্ছিলাম। প্রথমত পর্দা কেন বাস্তবায়ন হয় না এর ব্যাখ্যা দিয়েছি কি দেই নাই? প্রথমত আরেকটা ব্যাখ্যা দিয়েছি, সেটা হলো মানুষ সফলতা ভুলে গেছে। আর একটা পয়েন্ট বলেছি, বর্তমান সময়ে আমরা যারা বাবা মা, আমরা যদি দায়িত্ব না নেই, হুজুর এসে ওয়াজ করিয়ে দিয়ে বছরে একবার জলসা শুনিয়ে পরিবর্তন হবে না। সকলকে দায়িত্বশীল হতে হবে। একটা কাজ করতে গেলে, আল্লাহর আদেশ নিষেধ মানতে গেলে যেমন শারীরিক শক্তি দরকার, তার সাথে সাথে ঈমানি শক্তি দরকার আছে না নেই? অর্থাৎ এখানে যদি একজন হিন্দু ভাইকে বলি নামাজ পড়েন, ও কি পড়বে? একজন হিন্দু ভাই কোটিপতি, তাকে যদি বলি হজ করেন, ও কি হজ করবে? তাকে যদি বলি যাকাত দেন, ও যাকাত দেবে না। কেন না? ওর ভিতরে তো ঈমান নেই। একজন অন্য ধর্মাবলম্বী, তাকে যদি বলি নামাজ পড়েন, ও নামাজ পড়বে না। কেন না? ও তো ইসলামের পথে প্রতিষ্ঠিত নয়, ও তো আল্লাহর আদেশ নিষেধ মাননেওয়ালাদের অন্তর্ভুক্ত হয় নাই। বলুন তো, শরীরের শক্তি থাকলে কি সব কিছু করা যায়? টাকা থাকলেও সবাই হজ করতে পারবে না, শক্তি থাকলে সবাই নামাজ করতে পারবে না। এই জন্য আমাদের জীবনে আল্লাহর আদেশ নিষেধ মানতে গেলে আমাদের জীবনে ঈমানি শক্তির প্রয়োজন। অর্থাৎ এখানে যারা আমরা এসেছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে দিনে বর্তমান সময় আমরা আল্লাহর আদেশ নিষেধ মানতে পারছি না। এর অন্যতম একটা বড় কারণ হলো আমরা ঈমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। ঈমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। অর্থাৎ ঈমানি দিক থেকে দুর্বলের উদাহরণগুলো একটু স্পষ্ট করে বুঝিয়ে দেই ইনশাআল্লাহ। দেখবেন একটা মানুষ, একটা উদাহরণ দেবো, এক ধাপ করে আগে বাড়বো। একটা মানুষ, আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, 10 বছর বসে খেলেও তার টাকা ফুরাবে না। আছে না? আছে না? ওই লোকটার কাছে একটা গরিব মানুষ চাকরির জন্য গেছে, এর যাকাতের টাকা ওকে দেওয়া দরকার ছিল। আব্বা লেখাপড়া শিখেছে, জমি বিক্রি করে ধার করে দেনা করে বাড়িতে আজকে ভালো ভালো সংসার চলে না। এত কষ্ট করে ভালো নাম্বার, সে চাকরি পাওয়ার যোগ্য, অথচ লোক একজনের কাছে গিয়ে বলছে, ভাই একটু চাকরির ব্যবস্থা করে দেন। সে বলছে লাগবেই, হলে ভালো। তাহলে যার টাকার অভাব নেই, 10 বছর বসে গেলে ফুরাবে না। এই মানুষের যাকাতের টাকা ওকে দেওয়া দরকার ছিল, তার কাছে উপযুক্ত বলছে 2 লাখ লাগবে। আবার একটা গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, ভোরের বেলা ভ্যান নিয়ে বেরিয়েছে, আল্লাহ যদি হালাল রুজি রুটি দেয়। একজন খুব ধনী মানুষ, সে ভ্যানে উঠে বলছে, বাবু একটুখানি খুব কষ্ট করে ট্রেন ছেড়ে গেলে আমার অসুবিধা হয়ে যাবে, টাইম অ্যাটেন্ড করার ব্যাপার আছে, আমাকে স্টেশনে পৌঁছে দিতে হবে। সে দেখছে আমার একটা প্যাসেঞ্জার, আপ্রাণ চেষ্টা করে খুব তাড়াহুড়ো করে স্টেশনে পৌঁছে গেল, অথচ মনে করছে যে ট্রেনটা ছেড়ে যাবার মতো। ভ্যানে একটা
ব্যাগ, একটা ব্যাগ, বেশ বড় একটা ব্যাগ ফেলে রেখে ছুটছে। ওর খেয়াল নেই যে ব্যাগ ছেড়ে যাচ্ছে, যে ট্রেন ধরার আশায় ও ছুটছে। হঠাৎ করে ভ্যানওয়ালা দেখলো একটা ব্যাগ পড়ে আছে, ও চেনটা টেনে দেখলো 4-5 লাখ টাকা হবে। লোকটা গরিব মানুষ, ঘরটা ভাঙা, দেনদার, অসুস্থ, টাকার দরকার। তারপরে ভাবলো যে আমি যদি এখানে একটুখানি কোথাও লুকিয়ে যাই, বা আমি এখান থেকে যদি চলেও যাই, লোকটাকে যদি নাও ডাকলো, আমাকে চেনেই না, কোনোদিন দেখি, ও ট্রেনে উঠে চলে যাবে, টাকাটা সব নিতে পারবে। তারপরে ও টাকা ফেলে ছুটছে, আর পিছন থেকে ভ্যান চালকটা ওই ব্যাগটা নিয়ে ছুটছে। ছুটে গিয়ে বলে, স্যার আপনার ব্যাগ ফেলে যাচ্ছেন, স্যার আপনার ব্যাগ ফেলে যাচ্ছেন। আজও সংখ্যায় কমে গেলে এরকম মানুষ আছে না নেই? তাহলে একটা গরিব মানুষ, তার অভাব আছে, সে অসুস্থ, ঋণী হয়ে আছে, তার ঘরটা জরাজীর্ণ, ঘর মেরামত করার জন্য টাকা দরকার আছে, অথচ হাতে পেয়ে নিয়ে চলে আসতে পারত, সে ছুটে ছুটে গিয়ে টাকাটা ফেরা। আর একটা মানুষ 10 বছর বসে খেলে পুরাবে না, একজন গরিবকে বলছে 2 লাখ লাগবে, তারপরে হবে। কথা মনে বুঝতে পারছেন না? দুটোই তো মানুষ, দুটোই তো মুসলমান বলে দাবি করে। দুজনের মধ্যে কি পার্থক্য? ইমানি পার্থক্য। কি পার্থক্য? কি পার্থক্য? ওর ঈমান এতটা দুর্বল, আল্লাহর অভাব হয়নি, অভাব না থাকার পরেও ওই মানুষটা ঈমান ওকে হারাম থেকে বাঁচাতে পারলো না। আর ঈমান এতটা মজবুত, এর পেটে ক্ষুধা, এর ভাঙা ঘর, অসুস্থ হয়ে চিকিৎসা করতে গিয়ে দেনায় জড়িয়ে আছে, তারপরে ঈমান একে হারাম থেকে বাঁচিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? তাহলে আপনার চেহারা যত ভালো হোক, গাড়ি আর বাড়ি যত ভালো হোক, আমাদের ভিতরে ঈমান যদি মজবুত না হয়, আমাদের জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা সহজ হবে না। চলো একটা উদাহরণ দেখি, পরবর্তীতে বন্ধন আছে নাকি দেখে বন্ধন আর লটারির বিষয়টা একটু ক্লিয়ার করব। দেখুন, আমি বিষয়গুলো কারণ জানাচ্ছি, কোনটা হারাম কোনটা হালাল কে জানে না বলেন? মদ হারাম কে জানে না? সবাই জানে। সুদ হারাম কে জানে না? সবাই জানে। পর্দা ফরজ কে জানে না? সবাই জানে। নামাজ ফরজ কে জানে না? সবাই জানে। অর্থাৎ এখানে আমি যা বলবো আপনারা জানেন। পরিবর্তন হয় না কেন? কারণগুলো আমি খুঁজে দিচ্ছি। বাকিটা আপনি যদি মানেন তো আপনার জীবন কামিয়াব হবে, আপনি না মানলে আমার আর কিছু করার নেই। চলুন এখানে আমি একটা সাহাবীর ঈমান কি জিনিস দৃষ্টান্ত তুলে ধরি, তারপর ইনশাআল্লাহ আমি আরেকটা মানে বন্ধন আর লটারিটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। খিদে লেগেছে নাকি? কথা নাই কেন? বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। এই তো দেখতে দেখতে একটা তো বেজেই গেল। আমি উঠেছি 1.5 ঘন্টা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই তো শেষের পথ, একটু চাঙ্গা হতে হবে। বছরে একদিন আল্লাহ কাকে রাখবেন আর কে চলে যাব কিছু বলার নেই। এই যে মজলিসে বসেছি, বিশ্বাস করুন আমরা গুনাহগার হলে আল্লাহ আমাদের ভালোবাসেন। এই মজলিসে যারা বসেছেন, আমি যখন এখানে যখন অনেক মানুষের উঠে যেতে মন চাইছে, লাস্ট পজিশনে আপনাদেরকে আমি বলবো, তারপরে বহু মানুষ এত রাতে জমে জমে বসে আছেন, আমি আপনাদেরকে ঈমান যাতে আরেকটু তাজা হয় এখানে আরেকটা উদাহরণ দিয়ে দেই। কারণ দেখবেন পৃথিবীতে একটা মানুষ, সেই মানুষটাকে যখন কোরআনের মজলিসে বসানো হয়, কোরআনের বাণী শোনানো হয়, সাহাবাদের কথা, রাসূলের কথা, আল্লাহর কথা শোনানো হয়, তার ঈমান তাজা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ভালো ফুল বা ফলের চারা যদি পানি মানে পরিচর্যা মানে যদি আস্তে আস্তে শুকিয়ে যায়, মরে যাওয়ার মতো হয়, তাকে যদি পরিচর্যা করা হয়, ভালো ভালো পানি, তেল, সার দেওয়া হয়, আস্তে আস্তে সতেজ হয় না? এখানে বসলে ঈমান মজবুত হয়। আপনার গ্রামে বহু যুবক ছিল, সেই যুবকগুলো সন্ধ্যাবেলা জলসায় এই দিক থেকে ঘুরে ঘুরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওই ছেলেটা ঈমান ওকে এখানে বসে রাখতে পারেনি। বিশ্বাস করুন, আপনার ভিতরে সেই ঈমানি কিঞ্চিত শক্তি আছে বলে আপনারা এখানে এসেছেন, টাকা পাবেন না, বরং আমি হুজুর কিছুটা স্বাস্থ্য নিয়ে এসেছি, আপনারা নিঃস্বার্থে বসেছেন। বুঝতে পারছেন না? অর্থাৎ আমি এখানে সত্য কথা বলতে কি, হুজুররা নিঃস্বার্থে খুব কম আসে। আমি হুজুর নিজে অকপটে স্বীকার করছি, আমার যদিও মেইনটেনেন্স খরচা আছে, তারপরে আমি কি নিঃস্বার্থে এসেছি? অথচ আপনারা আমার সামনে যারা বসেছেন এর মধ্যে কোনো স্বার্থ নেই। পয়সা দিয়েছেন, খাটাখাটনি করেছেন, আবার আপনারা কষ্ট করে বসেছেন। আপনাদের ঈমান আপনাকে বসিয়ে রেখেছে। কথা কি বুঝতে পারছেন? চলুন এখানে একটা সাহাবার ঈমানের চিত্র তুলে ধরি, তারপর ইনশাআল্লাহ ঈমান কি জিনিস বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর ঈমানি শক্তি যদি আমাদের ভিতরে ঠিক থাকে, আমরা কঠিন পরিস্থিতিতেও আল্লাহর হুকুমগুলো মেনে চলা আমাদের জন্য সহজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে গেলে শারীরিক শক্তির পাশাপাশি ঈমানি শক্তির প্রয়োজন হয়।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহর ইন্তেকালের পরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার ইন্তেকাল হয়ে গেল। দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর ওফাতের পরে আল্লাহ নবী যদি 1.5 লাখ সাহাবা রেখে যান, সাহাবায়ে কেরামেরা ইসলাম প্রচারটা বন্ধ করে দিয়েছিলেন না চালু রেখেছিলেন? চালু রেখেছিলেন। আজ গোটা বিশ্বের মধ্যে কত মুসলমানের সংখ্যা আপনি জানেন না। গোটা বিশ্বের মধ্যে আজকে বর্তমান সময়ে অবাক হয়ে যাবেন, আজকে প্রায় 192 কোটির মতো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আজকে বর্তমান সময়ে এত মুসলমান, ইসলাম সেই 1400 বছর ধরে থেমে নেই। প্রচার হচ্ছে না, হয় না, প্রচার হয়েই যাচ্ছে। এখানে বুঝবেন ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামল একজন সাহাবী কিছু মানুষকে নিয়ে একটা কাফেলা তৈরি করলেন। 16-17 জনের মতো কাফেলা সুদূর মদিনা থেকে রওনা হয়ে চলে গেলেন রোমের জমিনে। রোম সম্রাট খ্রিস্টান জালেম বাদশা, এই জালেম বাদশাকে নবী আমার তিনি গোটা পৃথিবী ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিতে পারেন নাই। আল্লাহ নবী কিছু কিছু রাজা বাদশাদের কাছে চিঠির মাধ্যমে ইসলামের বাণী পৌঁছেছিলেন। চিঠি লিখে কলেমার দাওয়াত দিয়েছিলেন। এই রোম সম্রাট খ্রিস্টান বাদশা এত বড় রাজা, তার কাছে আমার নবী চিঠি লিখেছিলেন। আমার নবীর লেখা চিঠি তার কাছে কলেমার বাণী পৌঁছানো হয়েছিল। রোম সম্রাট মুসলমান হয় নাই, অর্থাৎ আমার নবীর বিষয়ে সে জেনেছিল। আল্লাহ নবীর 23 বছরের খেদমতে একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করেছিলেন। আমার রাসূলুল্লাহ সাহাবাদের জান মাল কুরবানির ত্যাগের ইতিহাস সে জানতো। তার মনে বড় আশা ছিল, জীবনে যদি একবার হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কোন সাহাবাকে যদি জীবনে পান, তাহলে পরীক্ষা করে দেখবেন সাহাবাদের ঈমান কি জিনিস। অর্থাৎ সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামল 16-17 জনের কাফেলা রোম সম্রাটের কাছে বন্দী হয়ে গেল। রোম সম্রাট খ্রিস্টান জালেম বাদশা খবর নিতে লাগলো এই 16-17 জনের মধ্যে কে নেতা, কে নেতৃত্ব দিচ্ছে। এই 16-17 জনের কাফেলার মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি হলেন আল্লাহর নবীর একজন যুবক সাহাবা, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আমার অনেক সোনার মানিক যুবক তোমরা বসে আছো, ঈমান কি জিনিস একটু বোঝানোর চেষ্টা করে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একটা যুবক সাহাবা, চেহারার ভিতরে নুরানিয়াত, সেই রকম ফেসকাটে। যখন রোম সম্রাট বলল এদের মধ্যে 16-17 জনের মধ্যে নেতাকে আমার সামনে হাজির করো, যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর গায়ে সুন্নতি পোশাক, মুখ মোড়া দাড়ি, সেই রকম ইসলামিক সাজসজ্জায় সজ্জিত একজন খাঁটি ইমানদার নবীর চেহারার মধ্যে নুরানিয়াত, রোম সম্রাট চেহারার দিকে দেখে থমকে গেলেন, তাকে ঈমানি পরীক্ষা নিতে লাগলেন। ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের জীবনের ইতিহাস আমি অনেক শুনেছি। আজকে তুমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আমার সামনে হাজির হয়েছো। আজকে তোমাকে দেখে আমার বড় পছন্দ হয়েছে। আমার একটা পরম সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। আমি রোমের রাজা, আমি রোম সম্রাট, আপনাকে জামাই করতে চাই। আর আমার সম্পদের অর্ধেকটা, আমার রাজত্বের অর্ধেকটা আপনাকে আমি দিয়ে দেব। শর্ত হলো একটা, আল্লাহকে অস্বীকার করে দিতে হবে, রাসূলকে অস্বীকার করে দিতে হবে। রোম সম্রাটের চোখে চোখ রেখে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যুবকরা আদি বলেছিলেন, এ রোমের সম্রাট, এ রোমের বাদশা, শুনে রেখে দে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার ঈমান এত কম দামি নয়, আমি ঈমানকে বিক্রি করতে আসিনি। অর্থাৎ আপনি আমাকে
আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়ে আপনার এই রোমের রাজত্বের অর্ধেকটা দেওয়ার অর্ধেকটা দেওয়ার প্রস্তাব দিয়ে আপনি আমার ঈমান কিনতে পারবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মনে বলেছিলেন, আপনার এই রোম সম্রাট, আপনি আপনার রাজত্ব যত দামি, আপনার জামাই হওয়াটা যত দামি, তার থেকে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার আল্লাহ আর আমার রাসূলের ভালোবাসাটা আমার কাছে অনেক দামি মনে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন 500 টাকা ঈমান বিক্রি হয়, কত টাকায়? কত টাকায়? 500 টাকা দিলে বিচার ঘুরে যায়, কত টাকায়? ঝগড়া হয় দুজনে, আর যারা বিচারক তারা চায়ের দোকানে বসে গোপ পাকায়, মুসকে মুসকে হাসে, মানে মাল পাবো। বুঝতে পেরেছেন? দুই দিক থেকে খায়। আমি আপনাদের এলাকার কথা বলছি না, বিশ্বাস করুন। ঝগড়া হয় দুজনে, আর বিচারকরা ওখানে আনন্দ হয়। পাশ থেকে আসলো, ভাই একটা যা হয়েছে বলে কিছু দিয়ে ব্যবস্থা করতে হবে, হয় না? আপনাদের এখানে ক্লাব আছে, একটা ক্লাব, অনেক সময় ক্লাবের ছেলেরা বিচার করতে গিয়ে এরকম করে না, হয়তো আপনাদের দিকে আমার দিকে মাঝে মাঝে এখানে হয়তো ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক সময় এই ক্লাবে একটা বিচার গেলে সেখানে আবার খাওয়া খাবি চলে না। আবার দেখবেন পয়সা খেয়ে একজন মানুষকে জায়গা দখল করলো, আবার তার গলা ধাক্কা দিল ক্ষমতার বলে, সে বিচার দিতে গেল, উল্টো তাকে বলছে তুই ক্ষমা চা। পাশ থেকে বললো আমার জায়গা দখল করলো, আমাকে গলা ধাক্কা দিল, আর আমি ক্ষমা চাবো, মানে বিচারকদের মীমাংসার ব্যাপার, মানে মাল খেয়ে বসে আছে, ভাই যা হয়েছে বাদ দে, এখন হাতে হাত মিলে নে, বলে আমি কেন ক্ষমা চাবো? পাশ থেকে একজন বলছে বড় ভাই কি বলছে শুনতে পাসনি, মানে মালটা বড় ভাইয়ের পেশো, 500 টাকা ভাগ পাবে। ওখানে ন্যায় ন্যায্য কথা বলার মানুষ আর পাওয়া যায় না। 500 টাকায় নিজের নীতি আদর্শকে বিক্রি করে ফেলে, সততাকে বিক্রি করে ফেলে, তার মানে ঈমান কমজোর। কি কমজোর? কি কমজোর? ঈমানদারের ঈমানের দাম 500 টাকা নয়, ঈমানদার 500 টাকার 1000 টাকার বিনিময়ে ইসলামিক আদর্শ আর নীতিকে কুরবান করতে পারে। কথা ঠিক না বেঠিক? আলোচনা বুঝতে পারছেন বাবজিরা ভাইরা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের ঈমান সেই রকম ঈমান। বাদশার চোখের দিকে তাকিয়ে বলেছিল, বাদশাহ আপনার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাব দিয়ে আমি বাদশার জামাই হব এই আশায়, আর বাদশা আমাকে রাজত্ব লিখে দেবে সেই আশায় আমি আমার ঈমানকে বিক্রি করতে পারি না। বলো সুবহানাল্লাহ। রোম সম্রাট দেখলো যে সাহাবাদের আমি ঈমানের কথা শুনেছি, আজকে তো আমি আশ্চর্য হচ্ছি, একই মানুষ, বহু মানুষ সামান্য টাকায় ঘুরে যায়, এত বড় প্রস্তাব দিয়েছি। একটা তখনকার দিনে রোম সম্রাট বিখ্যাত একটা রাজা, তার অনেক বড় এরিয়া, তার রাজত্বের অনেক প্রভাব, অর্থাৎ সেই প্রভাবশালী রাজার জামাই হওয়াটা এটা একটা ভীষণ স্বপ্নের ব্যাপার, এবং তার রাজত্ব অর্ধেকটা দিয়ে দেবে, এটা ভীষণ একটা লোভের ব্যাপার। একটা সামান্য জাররা আফসোস হলো না, ওই রকম সম্পদের দিকে সামান্য জাররা লোভ লালসা হলো। বলল আপনি আমার ঈমান কিনতে পারবেন না, যতই শক্তিশালী মানুষ হোক। বলুন তো দেখি, খাবার পানি বন্ধ করে দিলে জব্দ হবে কি হবে না? জব্দ হবে না? খাবার ছাড়া মানুষ বাঁচবে? পানি ছাড়া মানুষ বাঁচবে না। তখন রোম সম্রাটের তো জালেম বাদশা নিষ্ঠুর হৃদয়ের মানুষ ছিল, অন্তরটা পাষাণ ছিল। বললে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার সেলের মধ্যে বন্দী করে দাও, খাওয়ার পানি বন্ধ করে দাও। কি বন্ধ? খাওয়ার পানি। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ঈমানি পরীক্ষায় পড়ে গেলেন, তাকে জেলখানার সেলের মধ্যে এক জায়গায় বন্দী করে ফেলো। 3 দিন 3 রাত পার হয়ে গেল, ওই সময় তার খাদ্য আর পানি কিছুই দেওয়া হলো না। একটা মানুষ যদি 3 দিন 3 রাত খাদ্য আর পানি না পায়, বলুন তো পিপাসার ক্ষুধা লাগবে কি লাগবে না? একদিন রোজা রেখে ক্লান্ত হয়ে যায়। ওই সময় বলেছিল, এ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো তোমার একটা প্রস্তাব দিতে পারি, তুমি যদি আল্লাহকে রাসূলকে স্বীকার করে দাও, তার মানে ঈমান বিক্রি করে দেওয়া, তোমার এখানে ছাড় পেয়ে যাবে, তোমাকে এত কষ্ট পেতে হবে না। 3 দিন 3 রাত কিছুই খেতে দেওয়া হলো না। 3 দিন 3 রাত পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জন্য মদের মদ দেওয়া হলো পানির পরিবর্তে, আর শুকরের গোশত ঘোনা করে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জেলখানার সেলের মধ্যে পানির পরিবর্তে মদ আর খাবারের পরিবর্তে শুকরের গোশত ঘোনা। ওই সময় জেলখানার সেলে বলা হলো, ও নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই খাদ্যটা রোম সম্রাট তোমার জন্য বরাদ্দ করেছে, তুমি খাবে কি খাবে না সেটা তোমার ব্যাপার। তুমি যদি জানে বেঁচে থাকতে চাও, পানির
পরিবর্তে তোমাকে মদ খেতে হবে, আর খাবারের পরিবর্তে শুকরের গোশতের ঘোনা তোমাকে খেতে হবে। বলুন তো দেখি, আমার আপনার মতো ইমানদার হলে ওই সময় জানে বাঁচার জন্য আমরা জায়েজের মাসালা খুঁজতাম। তিনি স্পষ্ট বুঝতে পেরেছেন এখানে একজন নিকৃষ্ট জালেম বাদশার সঙ্গে একজন ইমানদারের ঈমানি লড়াই। আমি হয়তো ক্ষণিকের জন্য আল্লাহর কাছে পরে তওবা করে নেব, জান বাঁচানোর তাগিদে এটা ক্ষণিকের জন্য আমার কাছে হালাল হতে পারে। মাসালা খুঁজলেন না, ফতোয়ার দ্বারস্থ হলেন না। তিনি বুঝতে পেরেছিলেন একজন ইমানদার একজন বেঈমান বাদশার লড়াই, অর্থাৎ কোনদিন ইমানদারের ঈমানি শক্তি একজন বেঈমান জালেম বাদশার শক্তির থেকে কম হয় না। তিনি বলে দিয়েছিলেন, জান জান রোম সম্রাটকে শুনিয়ে দেন আমার আল্লাহ যে খাদ্যটা হারাম করেছেন, আমার রাসূল যেটা নিষেধ করেছেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি আমার জানের থেকে আমার আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমি না খেয়ে যদি মারা যাই, আমি যদি শহীদ হয়ে যাই, এই খাদ্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার সামান্য এই মদ আর শুকরের গোশত যারাও খেতে পারবো না। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝিয়ে দিয়েছিলেন একজন জালেম বাদশার বাদশাহী শক্তি থেকে ঈমানি শক্তি অনেক বেশি দামি হয়। আজকে পয়সা দিয়ে মদ কিনে খাচ্ছে না, খায় না? আমাদের যুবক যুবতীরা আপডেট, বাংলার ইংরেজি পাইল করে মিক্স করে কথা বলে। কি একটু এখন আবার এদের মেসেঞ্জারের হোয়াটসঅ্যাপে চ্যাটিং এর ভাষা আলাদা, সংকেত আর এই রাইট কে আমি নিজেই বুঝিনি। মাঝে মাঝে রানিং আমার কাছে মেসেজ করে দেয়, মাঝে মাঝে বলছি কি লিখেছে দেখো তো বাবু, আমার পাশে থাকে কি লিখেছে। মানে অভ্যাস, সারা রাত জেগে জেগে কারোর স্ত্রীর কাছে, লোকের সংসারের 12টা বাজাচ্ছে, কারোর মার কাছে। বুঝতে পারেন 16 বছরের ছেলে 30 বছরের মানে তার মেয়ের বয়স 15-16 বছর হয়ে গেছে, তার সঙ্গে প্রেম ভালোবাসা করে পালাচ্ছে। কি কঠিন দিন আসলো। কথা বুঝতে পারছেন? এই প্রেম ভালোবাসা চাটে আবার এর আপডেট। এখন আমাদের ছেলে মেয়েরা এখন আপডেট, এদের বাপেরা আপডেট হয়েছে। আগে একটু অভাব ছিল, হারিয়া বাংলা খেতে, এখন আল্লাহ দুটো পয়সা দিয়ে ইংলিশ চালাচ্ছে। কি চালাচ্ছে? ইংলিশ। বাপজিরা ভাইরা, ঈমান এমন একটা জিনিস, খোদার কারণে জান বেরিয়ে যাবার উপর করো। তিন দিন না খাওয়া অবস্থায় শুকরের গোশত আর মদ পেশ করা হলো। তিনি মেসেজ দিলেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি চাইলে এটা আমার জন্য ক্ষণিকের জন্য জায়েজের মাসালা খুঁজতে পারি, অর্থাৎ আমার ঈমান এতটা দুর্বল নয়, আমি এতটা ঈমানি দিক থেকে কমজোর নয়, আমি শহীদ হয়ে যাব, অর্থাৎ জালেম বাদশার পরীক্ষায় পরাজিত হব না। বলে দেন মরে যাবে তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মদ আর শুকরের গোশত খাবে না। জোরে বলেন। তাহলে আল্লাহর হুকুম মানতে গেলে কি শক্তি লাগে? ঈমানি শক্তিও লাগে। আশ্চর্য হয়ে গেলেন রোম সম্রাট, দেখলো ওকে একটু খেতে দাও, ওকে একটু খেতে দাও। অন্য পন্থা, আবার একটা পরীক্ষা। কি পরীক্ষা? একটা তরুণী পরমা সুন্দরী যুবতী মেয়েকে সাজসজ্জা করে অর্ধনগ্ন করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার মধ্যে ঢুকিয়ে দাও, সেলের মধ্যে ঢুকিয়ে দাও। মেয়েটাকে ডেকে বলা হলো যে কোনো মূল্যে তোমাকে ওর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। তুমি যদি লিপ্ত হতে পারো, রাজদরবার থেকে তোমাকে সেই রকম দামি দামি পুরস্কারে পুরস্কৃত করা হবে। রাজদরবারে তখনকার দিনে, আজকে দিনে বলুন তো, ভারতের কৃষ্টি কালচার বিভিন্ন দেশের যা দেখছি পশ্চিমা দেশগুলোতে, তাদের কাছে মানে হারাম হালাল তো কিছু নেই, তাদের ধর্মের বিধানে হারাম হালাল কিছু নেই। ওপেন একজনের স্ত্রী আর একজনকে বেরিয়ে যাচ্ছে না। তখনকার দিনে তাদের কাছে জেনা ব্যভিচার কোনো ব্যাপার না। তো ওই সুন্দরী রমণী দেখলো রাজদরবারে আমাকে ডাক করা হয়েছে, রাজদরবার থেকে আমাকে অনেক দামি দামি পুরস্কার দেবে, অর্থাৎ সে তার চেষ্টায় কি ত্রুটি করবে? যুবক সেই রকম তরুণ, চেহারা নুরানিয়াত, সেই রকম চেহারা, সেই রকম ফিগার। এরকম একজন সাহাবীর কাছে একটা তরুণ যুবতী, একটা তরুণী যুবতী মেয়েকে অর্ধনগ্ন করে আকর্ষিত করে তার রুমে সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে চিকন কণ্ঠে ডাকছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার চেহারার দিকে তুমি একবার দেখো, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, আর এখানে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তোমাকে কেউ কিছু বলবে না, বরং তোমাকে জেলখানা থেকে মুক্তি করে দেওয়া হবে। তুমি আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হও।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি বলেছিলেন? রোম সম্রাটকে কি বলে দেন, আল্লাহ যে জেনা হারাম করেছেন, আপনার শরীরে টাচ করা, শারীরিক সম্পর্কে আবদ্ধ হওয়া তো দূরের কথা, আমি আপনার চেহারার দিকে একবার নজর তুলে দেখতেও পারবো না। জোরে বলুন, জোরে বলবেন না? একটু প্রাণ খুলে হয় না? ওই যুবতী মেয়েটা, তরুণীটা হাজারো চেষ্টা করে শারীরিক সম্পর্কে আবদ্ধ হওয়া তো দূরের কথা, চোখে চোখে চোখ মেলাতে পারিনি। অবশেষে বাদশার কাছে গিয়ে বলল, আপনি কার কাছে পাঠিয়েছেন? মানুষ দেখেছি আমি আমার জীবনে, এরকম মানুষ জীবনে দেখিনি। জোরে বলবেন না? ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য তো থাকবে, থাকবে না? থাকবে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সমাজ পরিবর্তন হয় না কেন আর হবে কিভাবে, এর কিছু পর্যালোচনা আমি আপনাদের খেদমতে তুলে ধরছিলাম। আজকে আমাদের হারাম হালাল, করণীয় বর্জনীয় আমরা সবই জানলেও আমরা আমল করতে পারছি না। এর অন্যতম কারণ আমরা ঈমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ঈমান এত মজবুত ছিল, রাজার রাজত্বের লোভে, লোভ দেখিয়ে, রাজার জামাই করার আশা দেখিয়ে সুন্দরী তরুণীকে, সুন্দরী রমণীকে দিয়ে জেনা করিয়ে খোদার তাড়নায় ফেলে শুকরের গোশত আর মদ খাইয়ে দিয়ে তার ঈমানটুকু কিনে নিতে পারেনি। শেষে রোম সম্রাট দেখলো, মানুষ যেমনই হোক প্রত্যেকের বেঁচে থাকার আশা থাকে কি থাকে না? প্রত্যেকটা মানুষ মরণের একটা ভয় করে, কষ্ট পায়। একটা বড় কড়াইয়ে তেল ফেলে দেওয়া হলো, আগুনে বসিয়ে দেওয়া হলো। এতটা বড় কড়াই আর এতটা বেশি পরিমাণে তেল, একটা মানুষের হাত পা বেঁধে যদি ফেলে দেওয়া হয়, ওই তেলের মধ্যে ডুবিয়ে যাওয়া সম্ভব। বড় কড়াইয়ে তেল ঢেলে দিয়ে তলায় আগুন জ্বালিয়ে এত বেশি গরম করা হলো, তেলগুলো ফুটতে থাকে। ওই সময় রোম সম্রাট বলল, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান কত মজবুত, আমি একবার তাকে পরীক্ষা করে দেখে নিতে চাই। ওই সময় বলল, যাও যাও, জেলখানার সেলের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই তেল ফুটন্ত তেলের সামনে নিয়ে এসো। ফুটন্ত তেলের সামনে নিয়ে আসা হলো, ওখানে দাঁড় করানো হলো। আবার রোম সম্রাট বলল, এনাদের সাথী সঙ্গীদের মধ্যে একজনকে এখানে নিয়ে এসো। প্রথমবারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তেলে ডোবাবে না, তার সামনে আর একজন তার সঙ্গীকে ডুবিয়ে দেবে। তার সামনে একটা মানুষ ফুটন্ত তেলে কত কষ্ট পেয়ে মারা যায়, সেটা তাকে দেখিয়ে, মরণের ভয় দেখিয়ে তার থেকে ঈমান ছিন্ন করবে। এই চক্রান্ত রোম সম্রাটের। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ওই জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো, ফুটন্ত তেল। এমন সময় তার সঙ্গীদের মধ্যে একজনের হাত পা বেঁধে ওই ফুটন্ত তেলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সামনে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হলো। একটা জীবিত মানুষকে ফুটন্ত তেলের কড়াইয়ে হাত পা বেঁধে যদি ডুবিয়ে দেওয়া হয়, বলুন তো কি অবস্থা হবে? চোখ থেকে টপ টপ করে পানি টুসা বেরিয়ে যায়। রোম সম্রাট এক নজরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চোখের দিকে চেয়ে বলে, ও নবীর সাহাবী, ও হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বলো বলো, এই চোখের পানিটা কি তোমার মরণের ভয়ের চোখের পানি নয়? দেখো দেখো, তোমার সামনে একটা মানুষ কিভাবে ফুটন্ত তেলের মধ্যে, এবারে তোমার পালা, তোমার জন্য দুটো রাস্তা খোলা। একদিকে তোমার আল্লাহ, তোমার রাসূল, অপরদিকে তোমার এখানে ফুটন্ত তেলের দরজা খোলা। তুমি যদি আল্লাহকে, রাসূলকে ত্যাগ করে দিতে না পারো, এই ফুটন্ত তেলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর তুমি যদি আল্লাহ রাসূলকে অস্বীকার করে দাও, তুমি জানে বেঁচে যাবে, তোমাকে ছেড়ে দেব। ওই সময় চোখের পানি থেকে রোম সম্রাট বারবার জিজ্ঞাসা করছিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বলো বলো, এই চোখের পানি কি তোমার মওতের ভয়ের চোখের পানি নয়? চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ রোমের সম্রাট, এ রোমের বাদশা, শুনে রেখে দে, এই চোখের পানিটা মওতের ভয়ের চোখের পানি নয়, এই চোখের পানিটা তোর বাদশার ভয়ের চোখের পানি নয়। ঈমানদার কোনদিন মওতকে ভয় পায় না, ঈমানদার কোনদিন শাহাদাতকে ভয় পায় না। অর্থাৎ আমি দেখছি